শ্রী রামকৃষ্ণ নাট্যলীলায় প্রতাপচন্দ্র হাজরা, স্বামী বিশ্বনাথানন্দ। শ্রী রামকৃষ্ণ লীলা রঙ্গমঞ্চে হাজরার ভূমিকা এমন একটি চরিত্রে যা এখনও সমাজের আনাচে কানাচে দেখা যায়। শ্রী রামকৃষ্ণ কথামৃত গ্রন্থে হাজরা অহংকারী, মিথ্যাচারী, লোভী, স্বার্থপর, ঈর্ষাকাতর, জটিল, রূঢ় সমালোচক ও নিন্দক বলে বহু স্থানে বহুভাবে বা ভাষায় উল্লিখিত। শ্রী রামকৃষ্ণের সান্নিধ্যে প্রায় 5 বছর থেকেও হাজরা ঠাকুরের দেবোপম জীবনে খুব যে গভীরভাবে বিশ্বাসী ছিলেন তা নয়। শ্রী রামকৃষ্ণকে একজন সাধুপুরুষ হিসাবে হাজরার বিশ্বাস ছিল, কিন্তু দক্ষিণেশ্বর জীবনের একেবারে শেষের দিকে নরেন্দ্রনাথের সাহচর্যে শ্রী রামকৃষ্ণ সম্পর্কে তাঁর চিন্তাভাবনার পরিবর্তন হয়েছিল। প্রতাপ হাজরার জন্ম হয়েছিল 1846 সালের কাছাকাছি। পিতার নাম নারায়ণ হাজরা, যিনি যৎসামান্য চাষবাস করে পরিবার প্রতিপালন করতেন। প্রতাপ গ্রাম্য বিদ্যালয়ে সামান্য লেখাপড়া করেছিলেন। এই পরিবার বৈষ্ণব ভাবাপন্ন ছিল। পিতার মৃত্যুর পর পরিবারের দায় দায়িত্ব তাঁর উপর পড়ায় এবং সেরকম নিয়মিত রোজগার না থাকায় তাকে সংসার প্রতিপালনের জন্য ঋণ স্বীকার করতে হয়েছিল, যা তখনকার দিনে 1000 টাকা। অন্য কোনো উপায় না দেখে প্রতাপ জপ তপে মন দিয়েছিলেন। তার ধারণা ভগবান অলৌকিকভাবে অর্থ ঐশ্বর্য দান করবেন। হৃদয়ের বাড়ি শিহরে প্রতাপ শ্রী রামকৃষ্ণকে প্রথম দর্শন করেন। হৃদয়ের সঙ্গে প্রতাপের পূর্ব থেকে পরিচয় ছিল এবং শ্রী রামকৃষ্ণের নাম প্রতাপ শুনেছিলেন। শ্রী রামকৃষ্ণের সঙ্গে প্রতাপের প্রথম সংলাপ। বাল্যাবধি হরিপদে ছিল তাঁর মন, ডাকে তাই নাহি পায় তাঁর অন্বেষণ। সেই হেতু একদিন প্রভুরে জিজ্ঞাসে, হরির যে আছে কান, জানা যায় কিসে? এত ডাকাডাকি করি নাই পাই সারা, ভাবিয়া না পারি কিছু করিতে কিনারা। মৃদু হাসি প্রভুদেব করিলা উত্তর, কেন নাহি পাও সারা, শুনো খবর। ইক্ষু খেতে পুকুরের জল দিতে হলে সিমনি লইয়া ছেঁচে কিষানেরা মেলে। নালায় নালায় জল চলে নিরন্তর, যে নালা পুকুর হতে ক্ষেত বরাবর। নালার মধ্যেতে যদি যোগ কোথা থাকে, ছেঁচা জল যত সব যায় সেই দিকে। মূল খেতে নাহি ভিজে এক দানা বালি, আগোটা পুকুর যদি ছেঁচে করে খালি। ঠাকুর হাবে ভাবে বুঝিয়ে দিলেন, ঈশ্বরকে মন প্রাণ নিয়োগ করে তাঁর ডাকা হচ্ছে না, অর্থপ্রাপ্তির প্রত্যাশায় সকাম স্মরণ মনন হচ্ছে মাত্র। 1882 সালে হাজরা মর্কট বৈরাগ্য অবলম্বনে দক্ষিণেশ্বরে এসে ঠাকুরের কাছে হাজির হন। ঠাকুরও তাকে দক্ষিণেশ্বরে থাকার ব্যবস্থা করে দেন। তখন থেকেই ঠাকুরের ঘরের পাশে বারান্দায় বসে আসন করে হাজরা মশাই জপ তপ আরম্ভ করেন। গঙ্গা স্নানে ছিল তাঁর গভীর প্রীতি, প্রসাদেও ভক্তি ছিল। কিন্তু মজার বিষয়, প্রায় প্রথম থেকে তিনি ঠাকুরকে পর্যন্ত জপ তপ করার উপদেশ দিতেন। ঠাকুরের ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় হাজরা মশাই বসেন। নবাগত কেউ এসে হাজরার কাছে ঠাকুরের সম্বন্ধে খোঁজখবর নেন, জিজ্ঞাসা করেন কোথায় তার দেখা মিলবে। হাজরা তাদের যত্ন করে বসান, বলেন ঈশ্বর সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকলে তিনিই জবাব দেবেন। একবার নাগমহাশয় ও সুরেশচন্দ্র দত্ত দক্ষিণেশ্বরে এসেছেন শ্রী রামকৃষ্ণকে দর্শন করতে। প্রথমে তারা দেখেন শস্য বিমণ্ডিত এক ভদ্রলোক বসে আছেন। তারা তাকে জিজ্ঞাসা করেন পরমহংসদেব কোথায়। হাজরামশাই বলেন তিনি এখানেই থাকেন, কিন্তু আজ তিনি চন্দননগর গেছেন, আপনারা অন্য দিন আসুন। তারা ভাবেন এত দূর এসে দেখা হলো না। তাদের খুব দুঃখ হলো। তারা যখন সেখান থেকে চলে যেতে উদ্যত, ওই সময় তারা লক্ষ্য করলেন ঘরের ভিতর থেকে ইঙ্গিতে তাদের ঘরের মধ্যে যেতে একজন আহ্বান করছেন, আর ইনি স্বয়ং শ্রী রামকৃষ্ণ। ঠাকুর সব শুনলেন, ক্ষমাও করলেন হাজরাকে। 1886 সালের জানুয়ারির প্রথম দিন মানব সমাজের উদ্দেশ্যে ভগবান শ্রী রামকৃষ্ণের এক নতুন বার্তা। তোমাদের কি আর বলিব, আশীর্বাদ করি
তোমাদের চৈতন্য হোক। স্বামী শারদানন্দ লিখছেন, ভক্তগণের প্রতি প্রেম ও করুণায় আত্মহারা হইয়া তিনি ওই কথাগুলি মাত্র বলিয়াই ভাবাবিষ্ট হইয়া পড়িলেন। স্বার্থগন্ধহীন তাহার সেই গভীর আশীর্বাণী প্রত্যেকের অন্তরে প্রবল আঘাত প্রদান পূর্বক আনন্দ স্পন্দনে উদ্বেল করিয়া তুলিল। তাহারা দেশ কাল ভুলিল, ঠাকুরের ব্যাধি ভুলিল, ব্যাধি আরোগ্য না হওয়া পর্যন্ত তাহাকে স্পর্শ না করিবার তাহাদের ইতিপূর্বে প্রতিজ্ঞা ভুলিল এবং সাক্ষাৎ অনুভব করিতে লাগিল যেন তাহাদের দুঃখে ব্যথিত হইয়া কোনো এক অপূর্ব দেবতা হৃদয়ে অনন্ত যাতনা ও করুণা পোষণপূর্বক বিন্দু মাত্র নিজ প্রয়োজন না থাকিলেও মাতার ন্যায় তাহাদিগের স্নেহাঞ্চলে আশ্রয় প্রদান করিতে তীরিব হইতে সম্মুখে অবতীর্ণ হইয়া তাহাদিগকে সস্নেহে আহ্বান করিতেছেন। হাজরা ওই সময় কিছুদিন কাশীপুরে অবস্থান করছিলেন, কিন্তু দুর্দৈববশত যে সময় ঠাকুর আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক বলে ভক্তদের আশীর্বাদ করলেন, হাজরা মশাই ওই সময় কোনো কর্ম উপলক্ষে অন্যত্র গমন করেছিলেন। পুঁথিতে পাই, হাজরা প্রতাপচন্দ্র এখন এখানে দিবারাত্র উপস্থিত আছেন বাগানে। কিন্তু যে সময়ে হেতা প্রভু ভগবান দিনহীন কানাখঞ্জে কইলা কৃপাদান, অন্যত্রে তখন তেহ গিয়াছে চলিয়া অবিরত বিশ্রামের উদ্যান ছাড়িয়া। যেমন ঘটনা সাঙ্গ আইল হেতায়, শুনিয়া দিনের রঙ্গ করে হায় হায়। হাজরা তপস্বী এক পীড়িত সাধনে, বড়ই সদ্ভাব তার নরেন্দ্রের সনে। সেই হেতু প্রভুদেবে শ্রী নরেন্দ্র কন হাজরারে করিবারে কৃপা বিতরণ। উত্তরে কহিলা রায়, এবে নাহি হবে, সময় সাপেক্ষ কাজ শেষেতে পাইবে ক্রমশ।